শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন তো, একটা সকালের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল বললে ৮টার সময় কি রোদ উঠেছে। রোদে কিন্তু সবাই আমরা একদম অস্থির অবস্থা। 40 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। কিন্তু গ্রামের এই আবহাওয়াগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। একটাও কিন্তু গাছের পাতা লড়াচড়া করতেছে না, কোনো রকমে বাতাস নেই। গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন তো, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। কারণ প্রকৃতিটাই কিন্তু আমাদের মন থেকে একটা শান্তি ফিল হয়, যেটা আমরা শহরে পাই না। অবশ্য গ্রামে কিন্তু এই জিনিসগুলো আমরা অনেকেই দেখে থাকি। যারা গ্রামে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো অতটা মনে করি না। আর শহরে থাকা মানুষগুলো এই জিনিসগুলো খুব মিস করি। এখানে আমার আম্মু সকাল সকাল মাছ রেখেছে। আমাদের বাড়িতেও কিন্তু এখন মাছওয়ালা আসে, সেখান থেকে আম্মু মাছগুলো রেখেছে। মাছ রেখে আম্মু পরিষ্কার করে নিচ্ছে। আমার আম্মুর শরীরটা কিন্তু তেমন ভালো না। আম্মুর শরীর ভালো না থাকলে কী হবে, মারা কিন্তু কখনোই ক্লান্ত হয় না। এখানে আমরা নাস্তা করতেছি। পরোটা বানিয়েছিল আমার ছোট বোন, ভাজি করেছিল। পরে এই যে গমের আটার রুটি দিয়ে আমরা কিন্তু খেজুরের যে পাতলা গুড়, এটা কিন্তু খেয়েছি। এটা কিন্তু অনেক মজা লাগে। এখনই কিন্তু রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকলেই কিন্তু দেখা যায় কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম। এটা আমার বড় মার বাড়ি। কি সুন্দর গাছে আম ধরে আছে, মাশাল্লাহ। আমার ছেলে মামপট নিয়ে ঘুরতেছে, কারণ একটু হাঁটাহাঁটি করলেই অনেক মাম তৃষ্ণা লাগে। আমার ছেলে কিন্তু এমনিতেই পানি খেতে চায় না। দেখুন কি সুন্দর লেবু ধরেছে, মাশাল্লাহ। আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লেবু গাছে লেবু। এসব প্রকৃতি দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। এসব প্রকৃতিই কিন্তু আমাদের মনোমুগ্ধ করে ফেলে। মানে মনের মধ্যে একটা অন্যরকম মায়া সৃষ্টি হয়ে যায় গ্রামের জন্য। যারা আমরা একটু সুযোগ করেও গ্রামে আসতে পারি না, তারা যদি একটু সুযোগ করে গ্রামে আসি, তাইলে কিন্তু এসব জিনিস দেখলেও কিন্তু শরীরটা এমনিতেই ভালো হয়ে যায়। সেই মাছগুলো দিয়ে আমার আম্মু কিন্তু করল্লা দিয়ে আলু দিয়ে রান্না করেছে। মাছটা যেহেতু ছোট ছিল, 8 দিন তো আর খেতে পারবে না অত ছোট মাছ, তার জন্য 8 দিনের জন্য আম্মু পাঙ্গাস মাছ দিয়েছে। করল্লার তরকারিটা কিন্তু এই গরমের মধ্যে আমাদের জন্য অনেক উপকারী হবে শরীরের জন্য। তো এখানে আম্মু সেই মাছগুলো ভেজেছিল, একদম শুকনো করে ভেজে মরিচ দিয়েছে। আর পটল ভর্তা করেছে। এই মাছগুলো একটু কাঁটা বেশি, কিন্তু এরকম শুকনা করে ভেজে যদি মরিচ দেয়, কোনো রকম কাঁটা বাজবে না। আর ভেজে কিন্তু রান্না করেছে। দুধ আউটাইছে, আর হলো আমের টক রান্না করেছে। গরমের মধ্যে কিন্তু দুধ দিয়ে আমের এই মিষ্টি টকটা কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি 8 দিনকে খাবারটা খাইয়ে দিচ্ছি করল্লা দিয়ে, কারণ আমার ছেলে তো ছোট, ও তো খেতে পারে না, ওকে খাইয়ে দিচ্ছি। আর হলো দেখা যায় কি, বাচ্চা মানুষ যেহেতু, আমার ছেলে যে এত টক খেতে পারে, আমি তো মানে চিন্তা করেই পাচ্ছি না। কারণ আমার ছেলে টক খায় আমি জানি। আজকে এমন একটা পরীক্ষার ফল দিয়েছে আমার ছেলে, সে টক খায় একদম 100-তে 100। তার পাপাও অনেক টক পছন্দ করে, কিন্তু ও যে এত টক খেতে পারে, আমি যেখানে স্যালেন্ডার হয়ে গেছি, সেখানে আমার ছেলে এই যে বিলম্ব খাচ্ছে দেখুন, এত মজা করে। আমি একটু কামড় দিয়েছিলাম, এত টক রে বাবা। সেখানে সে 2টা বিলম্ব খেয়ে ফেলেছে। দেখুন তার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন কেমন একটা অবস্থা। তারপরও টকটা খেয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।